নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক, আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমিন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব এমন একটি দোয়া সম্পর্কে, যে দোয়াটি আমল করলেই আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কি এমন একটি ছোট্ট দোয়া, যে দোয়াটির উপর আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি জান্নাত আমাদের উপর ওয়াজিব হয়ে যায়। সেই দোয়াগুলো অবশ্যই আমাদের জানা দরকার এবং এর উপর আমল করা দরকার। তো এই সমস্ত দোয়া এবং আমলগুলো জানতে এবং শিখতে আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন আমরা আলোচনায় চলে যাই। আসলে কি, না জানা থাকার কারণে অনেক কিছু থেকে আমরা বিরত থাকতে হয়, আর জানা থাকলে অনেক কিছুই পাওয়া অল্প সময়ে সম্ভব হয়ে যায়। যেমন এই আজকে যে দোয়াটি আলোচনা করব, এই ছোট্ট একটি দোয়ার ফজলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত ওয়াজিব করে দিবেন আমাদের জন্য। তো এমন আরো অনেক দোয়া রয়েছে, যে দোয়াগুলো পড়লে আমাদের জন্য অনেক কিছু অল্প সময়ে পাওয়া যায়। যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দোয়াটি যদি পড়া হয়, তাহলে জান্নাতে একটি গাছ লাগানো হয়। সুবহানাল্লাহ। এমন আরো কিছু দোয়া আছে, যেমন বিপদ মুক্তির দোয়া আছে। তারপরে মহাবিপদে পড়লে কোন দোয়া পড়তে হয়, তারপরে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় কিভাবে, এবং নামাজ কিভাবে পড়তে হয়, কিভাবে সহি শুদ্ধভাবে নামাজ হবে, সে সমস্ত দোয়া, সে সমস্ত মাসআলা আমার এই চ্যানেলে ইনশাআল্লাহ নিত্যদিন আপলোড করা হচ্ছে এবং হবে। তো চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে যে দোয়াটা আমরা আলোচনা করতে যাচ্ছি, সেটি হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটি ছোট্ট একটি দোয়া, কিন্তু আমরা যদি এই ছোট্ট দোয়াটি আমল করতে পারি, তাহলে আল্লাহ তৈরি জান্নাত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা দুনিয়াতে এসেছি জান্নাতে যাওয়ার জন্য। আমাদের বাড়ি তো ছিল জান্নাতে, আমরা সবাই জান্নাতের বাসিন্দা। তো দুনিয়াতে আসছি, দুনিয়াতে আসার একমাত্র কারণ হচ্ছে ইনকাম করা। জান্নাত আল্লাহ তৈরি জান্নাতে আমাদেরকে দিয়েছিলেন, কিন্তু অতি সহজে যে জিনিস পাওয়া যায়, যে জিনিস দেয়া হয়, সেটার মূল্য থাকে না। তাই আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন, যাও তোমরা কামাই রোজগার করে আসো, ফ্রি ফ্রি দেওয়া যাবে না। দেখেন, আমরা যারা, আমাদের ভাই বন্ধু অনেকে যারা দেশের বাইরে থাকেন, তারা কিন্তু কাজ করে তারপর টাকা জমিয়ে নিজের দেশে, নিজের গ্রামে, নিজের এলাকায় জায়গা রেখে বিল্ডিং করে, জমিন জমান করে ইত্যাদি। কিভাবে করে? বিদেশে মাটিতে কাজ করে দেশে এসে তারপর তার ফল ভোগ করে। তো দুনিয়াটাও একটা প্রবাস জীবনের মতো। এখানে আসলে আমাদের কাজ করাই হলো মূল উদ্দেশ্য। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানসমূহ আমাদের জীবনে বাস্তবায়ন করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নির্দেশগুলো আমাদের মেনে চলা। আল্লাহর কাছে প্রিয় হতে হলে আল্লাহর প্রতিটি বিধান আমাদেরকে অবশ্যই অবশ্যই মেনে চলতে হবে। আমরা যখন আল্লাহর প্রতিটি বিধান মেনে চলব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি খুশি হয়ে যাবেন, আর খুশি হয়ে জান্নাতে ঘোষণা দিবেন। তো আমরা যদি পিছনের দিকে তাকাই, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর বিধানগুলোকে এমনভাবে আঁকড়ে ধরেছিলেন, যেমনভাবে আল্লাহ তাআলা চেয়েছিলেন, যার ফলে তারা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। আমরাও যদি আল্লাহর বিধানগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করবেন। এই জন্য আসুন আমরা নিজেদের আমলকে পরিবর্তন করি, নিজেদের আমলকে আল্লাহ ও তার রাসূলের আদর্শ অনুযায়ী করি, আমাদের জীবনকে আল্লাহ ও তার রাসূলের আদর্শ অনুযায়ী গড়ে তুলি।
আমাদের সন্তানদেরকে, আমাদের পরিবেশকে, আমাদের পরিবারকে, আমাদের দেশকে, আমাদের সমাজকে ইসলাম অনুযায়ী গড়ে তুলি। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের পরিবার, আমাদের সন্তান সন্ততি আমাদেরকে পরিবর্তন করে দিবেন, জান্নাতের পরিবেশ করে দিবেন। দুনিয়াতেই আমাদেরকে সুখ শান্তিতে ভরপুর করে দিবেন। আখেরাতে তো অপরিসীম রয়ে গেছে, যার শুরু আছে শেষ নাই, এমন এক জান্নাত আল্লাহ তাআলা তৈরি করেছেন। সেই জান্নাতে আমরা যেতে হলে অবশ্যই দুনিয়াতে আল্লাহর বিধানগুলো সঠিকভাবে পালন করতে হবে, আল্লাহ ওয়ালা হতে হবে। এই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নির্দেশগুলো মেনে চলব, আমাদের জীবনকে রাসূলের আদর্শ অনুযায়ী গঠন করব, আদর্শ অনুযায়ী জীবনকে পরিচালনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আর চ্যানেলটির মধ্যে অনেক দোয়া জানতে পারবেন, অনেক দোয়া শিখতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন, যা থেকে আপনার জন্য আমল করা সহজ হয়ে যাবে। এই জন্য আসুন আমরা প্রতিটি আমল, প্রতিটি দোয়া, প্রতিটি মাসআলা গুরুত্ব সহকারে শিক্ষা গ্রহণ করি এবং এইগুলোর উপর আমল করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া ও আখিরাতে কবুল করে নেবেন, দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করবেন। এজন্য আমরা নিজেরাও এই সমস্ত আমল সমূহ, এই সমস্ত দোয়া সমূহ, এই সমস্ত মাসআলা সমূহ শিখব এবং অন্যদেরকেও এই সমস্ত দোয়া এবং মাসআলা এবং আমল সমূহ শিক্ষাদান করব। এতে তারা আমল করে যে নেকি উপার্জন করবে, যে নেকি সওয়াব পাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার আমল নামেও তত নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আর প্রত্যেকটা ভিডিও আমরা শেয়ার করে দেব। শেয়ার করে দিলে কি হবে যে অন্যরাও এই ভিডিওগুলো পাবে এবং এই আমলগুলো শিখতে পারবে, এই দোয়া সমূহ শিখতে পারবে, মাসআলা সমূহ শিখতে পারবে। এতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে উত্তম প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহ। দুনিয়াটা হলো নেক কাজ করার জায়গা, নেকি কামানোর জায়গা। এজন্য আমরা যে যেভাবে পারি সেইভাবে নেকি কাজ করব, নেক কাজ করব, নেকি উপার্জন করব। এটাও কিন্তু একটা নেক কাজের শামিল। দেখেন ইউটিউবে কত মন্দ কাজ রয়েছে, এই মন্দ কাজের মধ্যে ভালো কাজটা ছড়িয়ে দিতে হবে, যেন মানুষ মন্দটাকে ছেড়ে দিয়ে ভালোটার দিকে ফিরে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মন্দের বিরুদ্ধে ভালোটা দিয়ে যুদ্ধ করে যেতে পারি এবং আল্লাহর বিধানকে মেনে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আজকে ভিডিও এই পর্যন্ত। সকলকে আল্লাহ তাআলা ভালো রাখুন, সুস্থ রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।